সপ্তম হিজরি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর খাইবারের যুদ্ধ জয় করেন। ইহুদিগণ যুদ্ধে পরাস্ত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে শহরটি তার নাম তাইমা। খাইবারের অদূরে এবং তাবুকের মাঝামাঝি জায়গাটায় এই তাইমা শহর এক বিখ্যাত শহর। আজকের পরিবেশনা এই তাইমা শহরকে ঘিরে। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, উপস্থিত আছি তাইমায়। তাইমাটা কোথায়? খাইবার আমরা চিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারে আসেন তখন তিনি সেখান থেকে ইহুদিদের বিতাড়ন করেন এবং সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠা করেন এবং সেই যুদ্ধে জয়লাভ করেন। ইহুদিরা সেখান থেকে ধাওয়া খেয়ে এই তাইমা শহরে এসে যান। তাইমা শহরটি ছিল বাণিজ্য পথের এক গুরুত্বপূর্ণ বিরতিস্থল। এই পথ ধরেই প্রাচীন আরবের বণিকরা মক্কা মদিনার দিকে যাতায়াত করতেন। ইসলামের সূচনাকালে এই পথেই গুরুত্ব ছিল অত্যন্ত অপরিসীম। আর এই মরুদ্যান আল্লাহ এক নিয়ামত, যার মর্মরবীর যাত্রীদের আশ্রয় দিয়েছে। আল্লাহ কুরআনে বলেছেন, তিনি তোমাদের জন্য সুন্দর আরামদায়ক করেছেন এবং তাতে তোমার জন্য পথ নির্মাণ করেছেন। এই কূপটির নাম বীর হাদ্দাস কূপ। এই কূপ বহু শতক ধরে মানুষের পিপাসা মিটিয়েছে। ইসলাম সবসময় পানির গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সময়ের মধ্যে সর্বোত্তম হলো পানি পান করা। এই কূপ যেন তারই এক জীবন্ত উদাহরণ। এটি কেবল জল সরবরাহের জন্য উৎস নয়, বরং আল্লাহর দেওয়া এক রহমতের চিহ্ন। প্রজন্মের পর প্রজন্ম মানুষ এই রাস্তা দিয়ে যখন বিভিন্ন জায়গায় গিয়েছে, এখানেই অবস্থান নিয়ে এখানকার পানি পান করেছেন। আর আমরা সবাই জানি, যেখানেই পানির ব্যবস্থা ছিল পথিকগণ সেখানেই অবস্থান করতেন। এই জন্যই এই সুন্দর শহরটা গড়ে উঠেছিল। এই কূপটার সম্বন্ধে আরও একটি ধারণা লাভ করা যায়, যদিও আমি অনেক বইপত্র পড়ে এর কোনো ভিত্তি পাইনি। যেমন অনেকেই মনে করত লাইলি মজনুর এই পথ দিয়ে যাওয়ার সময় এখানেই অবস্থান করতেন, এখানেই বসবাস শুরু করেছিলেন, কিন্তু কোনো ভিত্তি এর আমি কোথাও পাইনি। দর্শকবৃন্দ, দেখুন প্রাচীন একটি কূপ। দেখে মনে হচ্ছে একটা বাঁধের মতো কূপ, তার পাশে আবার ট্যাঙ্কির মতো আছে এবং সেই পুরনো আমলে মানুষ যেভাবে পানি উঠাতেন সেরকমই। দূরেই শহরটা দেখা যাচ্ছে। শহরের প্রাণকেন্দ্রে আমরা অবস্থান করছি। পানি যেখানে আছে সেখানেই শহর গড়ে উঠেছিল, সেই হিসেবে আমরা এখন দেখছি। কূপের পাশে অনেকগুলো ট্যাঙ্কির মতো আছে। দেখে আসলে অনেক ভালো লাগলো। আমরা অনেক দূর থেকে এসে এই জিনিসটাকে দেখলাম। তাইমা এমন একটা শহর যেটা হলো খাইবার থেকেও প্রায় 400 কিলোমিটার দূরে। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে বিজয় লাভ করেন। সেখানে ইহুদিরা খাইবার থেকে এই টাইমে এসে উপস্থিত হয়। রাসূল সাল্লাম আবার এই টাইমে এসেও অভিযান চালায় এবং যুদ্ধে জয়লাভ করে। তো খাইবার আর তাইমা যখন যুদ্ধে জয়লাভ হয়ে যায়, মুসলমানদের আন্ডারে এসে যায়, তখন মুসলমানদের জয় জয়কার একটা আসে চারিদিকে। তো সেই পুরনো তাইমা দুটো এখন, একটা হলো ওল্ড তাইমা আর একটা হলো নিউ তাইমা। তো আমরা ওল্ড টাইমে আছি, যেখানে অনেক স্মৃতি আছে। এখানে একটা কাসর বলে বা একটা দুর্গ আছে, সেই দুর্গের পাশে আসলাম। আর পাশে এই প্রাসাদটির নাম কাসর আল আবলাক। এই প্রাসাদের নির্মাতা ছিলেন সামাওয়াল ইবনে আদিয়া। তিনি ছিলেন একজন আরোহক, কবি ও যোদ্ধা। তার বিশ্বস্ততার জন্য তিনি বিখ্যাত ছিলেন। এই সামাওয়াল ছিলেন এক মহানুভব ব্যক্তি। এক রাজা তার কাছে কিছু মূল্যবান অস্ত্র আমানত রেখে গিয়েছিলেন। রাজা মারা যাওয়ার পর তার ছেলে রাজা হয়।
এই নতুন বাদশার চরিত্র ঠিক ছিল না। রাজা একদিন তার কাছে এসে তার বাবার অস্ত্রগুলো চায়। তখন সামাও ভাবল এই অস্ত্র তার হাতে গেলে এর অপব্যবহার হবে, তাই তিনি এটি আমানত মনে করে তাকে দিলেন না। রাজা তার ছেলেকে আটক করলেন এবং বললেন, তুমি যদি অস্ত্র ফেরত না দাও তাহলে তোমার ছেলেকে আমি হত্যা করব। তবু সামাওয়াল আমানত রক্ষা করলেন। তার চোখের সামনে তার ছেলেকে হত্যা করা হয়, কিন্তু তিনি তার আমানত রক্ষা করেন। এই কারণে তিনি আরবের ইতিহাসে বিশ্বস্ততার প্রতীক হিসাবে পরিচিত। ইসলামের শিক্ষা হলো আমানতদারি, প্রতিশ্রুতি পালন করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবনে তার শত্রুদের কাছেও আল আমিন নামে উপাধি ছিল। সামাওয়াল এই ঘটনা আমাদের সেই মৌলিক ইসলামিক মূল্যবোধের কথাই স্মরণ করিয়ে দেয়। ধর্ম যাই হোক, নৈতিকতা, বিশ্বস্ততা মানব জীবনের মূল ভিত্তি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তাবুক অভিযান পরিচালনা করেন। এই অভিযানের ফলে ওই অঞ্চলের অনেক গোত্র এবং বসতি ইসলামী সরকারের সাথে শান্তি চুক্তি গ্রহণ করে ইসলাম গ্রহণ করে। তাইমা এই সময়ে ইসলামী রাষ্ট্রের সাথে যুক্ত হয়। এখানে অনেক ইহুদি বসবাস করত। তাই ইসলামের বিধান অনুসারে ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও যারা ইসলামী রাষ্ট্রের আনুগত্য স্বীকার করত তারা জিজিয়া প্রদান করে তাদের ধর্ম ও সম্পদের নিরাপত্তা লাভ করত। এই শহরের ইহুদিদের সাথেও এমন চুক্তি হয়েছিল।